আমরা যারা ইমানদার বলে, মুসলিম বলে যারা দাবি করি, যারা এখানে আছি, তাদেরকে আল্লাহ আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার আমার বান্দা বান্দি তোমরা শোনো, উদখুলু, তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এটা আদেশটা কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ বলেন, আমার হাবিব যা কিছু তোমাদেরকে আদেশ করবে সে অনুযায়ী তোমরা তোমাদের নিজের জীবনকে পরিচালিত করবে। আমার হাবিব যা কিছু তোমাদেরকে করতে নিষেধ করবে সেগুলো তোমরা করবে না। আল্লাহর হাবিব যা করতে, একজন 500 টাকা দান করবে, যে যিনি কেরাতে ফার্স্ট হয়েছিল, আলমারিটা যে ছেলে পেয়েছো ভাই, ফার্স্ট প্রাইজ, এখানে স্টেজের সামনে চলে আসো, তোমাকে আরো পুরস্কার দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহর রাসূল যা আদেশ করেছে সে অনুযায়ী চলতে হবে, আর যা করতে নিষেধ করেছে তা থেকে কি থাকতে হবে? চিল্লায়া বলেন, বিরত থাকতে হবে। এবারে আসেন, আল্লাহর নবী তাহলে সম্পূর্ণ সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে অতিবাহিত করেন তাহলে সেটা ইবাদত হবে। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি আপনি যত বড় কাজ হোক না কেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমাল হচ্ছে নামাজ, যদি আপনি নামাজ পড়েন, আপনি দেবেন, আপনার নামটা কি? শেখ সুলতান, 500 টাকা কে দেব? আপনি শেখ সুলতান ভাই, সকলে বলেন মারহাবা। উনি 500 টাকা এই আমার ছোট্ট ভাইকে দিলেন, তার জন্য সকলে দোয়া করবেন, তার ব্যবসা হোক, রুজি রোজগার হোক, তাতে যেন আল্লাহ উন্নতি দান করে, বলেন আমিন। তাহলে কি বললাম? নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। নামাজকে যদি আপনি আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী না আদায় করেন, ওই নামাজ আপনার মুখে ছুঁড়ে দেওয়া হবে, ওই নামাজ আপনার জন্য অভিশাপ করবে। আর ল্যাটিনে যাওয়া, টয়লেটে যাওয়া, আমরা মনে করি সবচেয়ে নোংরা জায়গা টয়লেট। ওই টয়লেটে যদি আপনি নবীর সুন্নত অনুযায়ী যদি যান, ওই টয়লেটে যাওয়াটাও ইবাদত বলে গণ্য হবে। বুঝাতে পারলাম? টয়লেটে যাওয়ার সুন্নত তরিকা কি আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন হাদিসে। আল্লাহর নবী বলেন, টয়লেটে সবচেয়ে জিন শয়তান, খারাপ খারাপ শয়তান টয়লেটে থাকে, আপনাকে অ্যাটাক করতে পারে। আল্লাহর নবী তাই শিক্ষা দিলেন, ও আমার উম্মতিরা তোমরা শোনো, টয়লেটে যখন তুমি যাবে বা পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে, টয়লেটে প্রবেশ করার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা তুমি পড়বে, হে আল্লাহ যত রকম খারাপ শয়তান আছে সমস্ত শয়তানের হাত হতে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, যতক্ষণ আপনি টয়লেটের ভিতরে থাকবেন এই দোয়া পড়ে ঢুকবে যখন, আবার টয়লেট করার পরে যখন ডান পা দিয়ে যখন বেরোবেন, আর যদি পড়েন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা যদি আপনি পড়েন, ও আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, যিনি আমার শরীরের সবচেয়ে কষ্টদায়ক যে বস্তুটা ছিল পেশাব পায়খানা, যদি সেটা না বের হতো তাহলে আমার শরীর প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যেত। আল্লাহ তুমি বার করে দিয়েছো,
তাই আল্লাহ তোমার প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন ওই টয়লেট করাটাও তখন আপনার ইবাদত বলে গণ্য হবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কাজ তাহলে কার অনুযায়ী করতে হবে? চিল্লায় বলেন, কার অনুযায়ী? আল্লাহর রাসূলের অনুযায়ী। শুধু তাই নয়, পোশাক পরা থেকে শুরু করে, চিরুনি থেকে শুরু করে, নখ কাটা থেকে শুরু করে, রাজনৈতিক মহল, আল্লাহর কসম করে বলছি, আজকে যে রাজনৈতিক মহল এত উত্তপ্ত, মানুষকে মানুষ বলেই গণ্য করছে না। কয়েকদিন আগে পেপারে দিয়েছে একজন, আমাদের রাজ্যেও হচ্ছে, অন্যান্য জায়গায় তো শুরু হয়ে গেছে, কিছুদিন আগে দেখেননি? ট্রেনের ভেতরে আপনার দাড়ি টুপি দেখে জওয়ান পুলিশ, যাদেরকে আমরা রক্ষক বলে মানি, তারা গুলি করেছে। শুধু তাই নয়, আপনার বর্তমানে দেখেন কয়েকদিন আগে একজন দাড়ি টুপিওয়ালা যুবক ছেলে, আমার চাইতেও মনে বয়স কম, ট্রেনে উঠেছে, তাকে বাংলাদেশি বলে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। এরকম কত ঘটনা ঘটছে। আমি অনেক ভেতরে ঢুকলাম না, হালকা করে বললাম, অনেক ঘটনা ঘটছে। আল্লাহর কোরআন জানাচ্ছে তুমি কাকে মারছো? ও মানুষ, তুমি তো মানুষ, আর অন্য যে মানুষকে তুমি মারছো সেও মানুষ, আর তোমাকে এবং তাকে, গোটা বিশ্বের মানুষকে, সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুতরাং তুমি সামান্য ক্ষমতায় আসার পরে কেন তুমি দুর্বলের ওপরে কেন তুমি আঘাত করো? আল্লাহর কাছে কঠিন জবাবদিহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, মান কাতালান নাফসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। এই আয়াতটা, এই রকম বাক্য আমি তো মনে করি গোটা বিশ্বে যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ যদি স্টাডি করেন এই রকম সুন্দর একটা বাক্য পাবেন না। কত সহিষ্ণুতার কথা আল্লাহ পাক জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো মানুষ কোন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, আল্লাহ এখানে বলছেন না মুসলিমের কথা, আল্লাহ এখানে বলছেন না হিন্দু ভাইয়ের কথা, খ্রিস্টানের কথা, জৈনের কথা, পারসির কথা, কাউকে আল্লাহ বলছেন না, সবাইকে আল্লাহ এক জায়গায় যেন নিয়ে এসে মানুষ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, যদি কোনো মানুষ অপর কোন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, ওই কাজটা এত জঘন্যতম কাজ যেন গোটা বিশ্ববাসীকে ওই ব্যক্তি হত্যা করলো। কিন্তু এখন দেখেন, হত্যা করাটাও কমন ব্যাপার। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের উপকার করে, একজন মানুষকে যদি রক্ষা করে, সে চাই হিন্দু হোক, যেই হোক না কেন, আপনার পাশের বাড়ির পরিবার, ধরুন হিন্দু ভাই, আল্লাহ নবী বলেছেন, দেখেন কি আদর্শ, দেখেন কোন কথা বলবো, একটা কথা বলতে গিয়ে অন্য কথা ঢুকে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতি, আমি তোমাদেরকে এত ভালোবাসি। হাদিস থেকে পাওয়া যায়, নবী জন্মগ্রহণ করেছেন তো উম্মতি, মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, সেখানে আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি কি চান বলেন, আপনি কি চান বলেন, আপনি যা চাইবেন আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করা হবে। আল্লাহ নবী তার জামাইয়ের জন্য চাইলেন না, আল্লাহ নবী তিনার বিবিদের জন্য চাইলেন না, একদিন খেতে পেতেন তো কয়েকদিন খেতে পেতেন না, বাড়িতে খাওয়ার নেই, আল্লাহ নবী নিজের জন্য চাইলেন না, হাসান হোসাইনের জন্য চাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আনতা রাব্বুল করিম ওয়া আনা নবিউর রহিম, আপনি তো পরম করুণাময় দয়ালু আল্লাহ, আর আমি তো রাহমাতুল লিল আলামিন। আপনি নিজেই বলেছেন করুণাময় আপনি আল্লাহ, আর আমি রাহমাতুল লিল আলামিন। আপনি করুণাময়, আপনি, আর আমি রহিম, রাহমাতুল লিল আলামিন। এই দুয়ের মাঝখানে আমার গুনাহগার উম্মতির কি হবে? ও আল্লাহ, আমি আমার উম্মতির সফলতার জন্য আপনার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, যেই উম্মত কখন মেরাজ হয়েছিল, 50 বছর বয়স, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দাওয়াত দিতে গেলেন, মক্কা থেকে 90 কিলোমিটার দূরে তায়েফ,
প্রচুর পরিমাণে আঘাত করলো, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। ফেরেশতা, পাহাড়ের ডিপার্টমেন্টের ফেরেশতা এলেন। ফার্স্ট যিনি হয়েছিলেন যে ছেলে, ভাই আপনি বাচ্চা ছেলে হলেও আপনি দিয়েই কথা বলছি সম্মান দিয়ে, আবার আসো, তোমাকে আবার পুরস্কার দেওয়া হবে। আল্লাহ নবী কি বেহুশ হয়ে গেছেন। পাহাড়ের ডিপার্টমেন্টের ফেরেশতা, বুখারীর হাদিস, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ থাকতে পারলেন না, আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার হাবিব আজকের পুরো আক্রান্ত। পাহাড়ের ডিপার্টমেন্টের ফেরেশতা এসে বলছেন, ও আল্লাহর হাবিব, আপনি যদি চান তাহলে আমার এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, দুই দিকের পাহাড়কে নিয়ে এসে পুরো তায়েফবাসীকে আজকে শেষ করে দেব, আপনি কি চান? কাকে বলছেন? কাকে বলছেন এই কথাটা? শুনেননি? পাহাড়ের ডিপার্টমেন্টের ফেরেশতা এই পাওয়ারের কথা কাকে বলছেন? আল্লাহর নবীকে, যে আপনি কি চান, যদি আপনি চান আল্লাহ আমাকে আজকের যা ক্ষমতা দিয়েছে, দুটো পাহাড়কে নিয়ে এসে তায়েফবাসীকে ধুলাই ধূসরিত করে দেবো, আপনি চান? আল্লাহর নবী বলেছিলেন, বাল আরজু। কত দিলেন? কে দিলেন? না, লাল ভাইয়ের নাম লাল। লাল ভাই এই এলাকার, আবার 500 টাকা দিলেন, বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে এত সম্মানটা পাচ্ছে কিসের কারণে? এখানে তো অনেকে আছেন, অনেক দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালাও বসে আছেন, কিন্তু এই বাচ্চা যে সম্মানটা পাচ্ছে, বাচ্চা আমার আপনার বয়সের কাছে ও একেবারে ছোট, ওকে আমরা বলি দুধের বাচ্চা, মানে একেবারে ছোট, তারপরেও যে সম্মানটা আজকের ও পাচ্ছে, কিসের জন্য বলেন তো? একটা কারণে, কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, আল্লাহর ঐশিক কিতাব, ওই কিতাব যার ভেতরে থাকবে, যে ওই কিতাবকে আয়ত্ত করবে, ওই কিতাবের হুকুম অনুযায়ী যে তার লাইফকে পরিচালিত করবে, আল্লাহ তার মর্যাদা বিশ্ববাসীর কাছে বাড়িয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে, আল্লাহু আকবার, কোরআনের সাথে সম্পর্ক করেন তো আল্লাহর নবী কত দয়ালু। দেখেন আল্লাহর নবী কি বললেন, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ। আরে ও আল্লাহর ফেরেশতা, তুমি কি বলছো? এদেরকে যদি আজকের শেষ করে দেন তো আমি কার কাছে ইসলাম ধর্ম প্রচার করব? এরা যদি আজকের মারা যায় তো সব শেষ হয়ে যাবে। দেখেন সেই তায়েফবাসী পরবর্তীতে সবাই মুসলিম হয়ে গেল। আল্লাহর নবী কত করুণাময়। তাহলে ইবাদত করতে হবে, আবার শুরুতে আছেন কার সিস্টেম অনুযায়ী? আল্লাহর রাসূলের সিস্টেম অনুযায়ী। একজন ব্যক্তি, ভালো করে শোনেন, সবকিছু বলা যাবে না, টাচ করে যাব। একজন ব্যক্তি নামাজ পড়ছেন, আল্লাহর হাবিব বসে আছেন, ওই ব্যক্তি এসে নামাজ পড়ছেন, আল্লাহর হাবিব ডাকলেন, নামাজ যখন উনি শেষ করলেন, উনি এলেন, আল্লাহর হাবিব বললেন তুমি আবার যাও নামাজ পড়ো। আবার গিয়ে নামাজ পড়লেন, নামাজ শেষ, আবার আল্লাহর হাবিব ডাকলেন, কি ব্যাপার? না তোমার নামাজ হয়নি, আবার গিয়ে পড়ো। আবার গিয়ে পড়লেন, আবার ফিরে এলেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব বলছেন তোমার নামাজ হয়নি। ওই ব্যক্তি বললেন, হুজুর এর চেয়ে ভালো আর নামাজ আমি পড়তে পারিনি, আপনি বলেন কেমন পড়বো? আল্লাহর নবী নিজে পড়িয়ে দেখিয়ে দিলেন যে এইভাবে নামাজ পড়ো, আর বললেন আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো এইভাবেই নামাজ পড়বে। তাহলে আমি আপনাদেরকে করজোর করে বলতে চাই, যেহেতু মুস্তফা ভাই আমার বংশেরই একজন সুনামধন্য আলেম, এই যে এত সুন্দর জিকিরের মজলিস করেছে, সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিক, এর সম্পূর্ণ যা বদলা আল্লাহ যেন তাকে দান করে। তার যত আত্মীয় স্বজন জীবিত আছেন প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করে, প্রত্যেককে যেন ক্ষমা করে। যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন প্রত্যেককে যেন আল্লাহ মাগফিরাত করে দেন, বলে আল্লাহুম্মা আমিন।
আর এর সাথে এটাও আমি বলি, আপনারা যারা এসেছেন, আপনাদের যত পূর্বপুরুষ চলে গেছে, আল্লাহ সবাইকে যেন মাগফিরাত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইয়েরা, এইরকম মজলিস করা দরকার, নইলে কোত্থেকে শিখবেন? তাহলে আমি আপনাদের কাছে কড় জোর করে বলতে চাই, এই এলাকায় আলেম হাফেজ কম নয়। আমাদের বংশেরই একজন ছোট ভাই বুখারী খতম করেছে, মুফতি হতে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন। আমি এটা এই কারণে বলছি, যত সমস্যা আমলিয়াতের ক্ষেত্রে আপনারা যারা জানে তাদের কাছে এসে জেনে নেন, লজ্জা করবেন না। ছোট থেকে ছোট সমস্ত কিছু জানেন। এই জানা নামটা, এই যে আপনি জানতে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত দিনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তো আল্লাহর নবী পাক জবানে জানালেন, আমরা নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি দেখি রুকু সেজদা ঠিক হয় না, রুকুতে গেল সঙ্গে সঙ্গে উঠে আবার সেজদায় চলে যায়। রুকুর থেকে ওঠার পরে সুন্দরভাবে দাঁড়াবেন, তারপরে সিজদায় যাবেন। আল্লাহর নবী নামাজ পড়ছেন, পেছনে অনেক সাহাবায়ে কেরামগণ নামাজ পড়ছেন। নামাজ শেষে আল্লাহর নবী বললেন, কে আছো তোমাদের ভেতরে আমি যা বলিনি সেই কিছু শব্দ তোমরা বাড়িয়েছো? কেউ উত্তর দিচ্ছে না। আল্লাহর নবী অভয় দিলেন, কিছু বলা হবে না, বলো কে বলেছো বেশি বেশি শব্দ। একজন সাহাবা দাঁড়ালেন, বললেন, হুজুর আমি বলেছি। না, কি বলেছো? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, সবাই বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কজন জানেন হাত তুলেন দেখি বাপ? গুটি কয়েক জানেন, হাত নামান। সবাই এটা করবেন। রুকু থেকে যখন উঠবেন, সিজদায় যাওয়ার আগে সোজা হয়ে দাঁড়িয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, সোজা হয়ে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। এটা সুন্নাত। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, তুমি যে কাজটা করেছো তুমি জানোনি কত বড় তুমি কাজ করেছো। আমি যা দেখি তোমরা তা দেখতে পাওনি। আমি দেখলাম 30 জনের বেশি ফেরেশতা তোমার এই যে কালেমাগুলি তুমি পড়েছো, কে কত বেশি আমল তোমার আমল নামায়, কে কত বেশি নেকি লিখবে প্রতিযোগিতা করছে। বলেন না সুবহানাল্লাহ। সব সময় পড়বেন। যদি না পড়তে পারেন, সুবহানাল্লাহ বলা পরিমাণ দাঁড়াবেন, তারপরে সিজদায় যাবেন। 2 সিজদার মাঝখানেও বড় দোয়া আছে, এটাও হাদিসে পাওয়া যায়, গুফরানাকা, এইটুকু পরিমাণও পড়বেন। 2 সিজদার মাঝখানে বসবেন। নইলে আপনি যদি তাড়াহুড়ো করে নামাজ পড়েন, ওয়াজিব তরক হয়ে যায়, ছেড়ে যায়, আপনার নামাজই হলো না। আপনার কি হলো না? নামাজই হলো না। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, 2 রাকাত নামাজের যা পাওয়ার আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়। একজন সাহাবা আল্লাহর নবীর জবান থেকে শুনেছেন, যদি কেউ নামাজ পড়ে তার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ নামাজের দ্বারা করে দেন। সাহাবা বাড়িতে এলেন, দেখলেন যে প্রচুর পরিমাণে অভাব, বাড়িতে কোনো খাওয়ার নেই। বিবিকে বললেন, তুমি দাঁড়াও, বাড়ির ভেতরে থাকো, বাড়ির বাইরে বেরোনো তোমার দরকার নেই। আল্লাহর নবীর মুখ থেকে আমি আজকের শুনে এসেছি, আল্লাহর নবী বলেছেন, যার যা সমস্যা যদি উত্তম রূপে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ গায়েবের মাধ্যমে সমস্ত তার চাওয়া পাওয়া পূরণ করবেন। আমি বিশ্বাস করি আল্লাহর নবীর জবানের কথা মিথ্যা হতে পারে না। সাহাবা ছুটলেন মসজিদে, উত্তম রূপে উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে বিবিকে বলছেন, খাবারের কোনো ব্যবস্থা কি হয়েছে? বিবি জান বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? এক্ষুনি আপনি খাবারের কথা জিজ্ঞাসা করে গেলেন, আবার এই কিছু সময় পরে আপনি এসে
খাওয়ারের জন্য বললেন, কোত্থেকে খাবার আসবে? ওই সাহাবা দেড় তহিন কণ্ঠে চিৎকার মেরে বলল, ও আমার বিবি, তুমি শুনে রাখো, আল্লাহর নবী পাক জবানে যে কথা বলেছেন কখনো মিথ্যা হতে পারে না। আমার নিশ্চয় নামাজ আমি সঠিকভাবে আদায় করতে পারিনি, সেই কারণে আমার 2 রাকাত নামাজ সমস্যার সমাধান করতে পারছে না। আবার ওই সাহাবা বিবিকে বললেন, তুমি বাড়ির ভেতরে থাকো। আবার ছুটছেন মসজিদে, মসজিদে গিয়ে আবার উত্তম রূপে উজু করলেন, আবার আরো ভালো করে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার নামাজ শেষ করে বাড়িতে ছুটে ছুটে এসে বিবিকে বলছেন, ও আমার বিবি, খাবারের কি কোনো ব্যবস্থা হয়ে গেছে? বিবি আবার ওই আগের মতো কথা বললেন, কোত্থেকে খাবারের ব্যবস্থা হবে, কোনো ব্যবস্থা হয়নি। ওই সাহাবা আবার বললেন, নিজের নফসে আঘাত দিয়ে বললেন, হে নফস, এ আমার আত্মা, আরো উত্তম থেকে উত্তম ভাবে তুই যদি নামাজ পড়িস তাহলে নিশ্চয় আল্লাহর খাজানা থেকে আমার খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন। আমার হাবিবের জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আবার মসজিদে এলেন, উত্তম রূপে উজু করে আবার ভালো করে আরো ভালো করে নামাজ আদায় করলেন। বাড়িতে ফিরলেন, দেখলেন বিবি বাড়ির ভেতরে না থেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। সাহাবা বললেন, আচ্ছা এলে তকবীর দেবো তো। আচ্ছা, তো সাহাবা এসে দেখলেন বিবি বাইরে দাঁড়িয়ে আছে। বিবিকে বলছে, কি ব্যাপার? না, আপনি যখন নামাজ পড়ছিলেন, আপনি যখন মসজিদে গিয়েছিলেন, আমার বাড়িতে যে ছোট একটা চাকতি ছিল ঘোরা শুরু করেছে, আর আটা প্রচুর পরিমাণে বার হয়েছে, আর এমন কোনো জায়গা নেই যেখানে আমি আটা সংরক্ষণ করিনি, পুরো ঘর ভর্তি হয়ে গেছে। সাহাবা বাড়ির ভেতরে গিয়ে বিসমিল্লাহ বলে হাত দিলেন, ওই চাকতি বন্ধ হয়ে গেল, আটা ঘোরানো বন্ধ হয়ে গেল। ওই সাহাবা আল্লাহর হাবিবের কাছে এসে সমস্ত ঘটনা বললেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবা, তুমি যদি ওই চাকতিতে হাত না দিতে কিয়ামত পর্যন্ত আটা বের হতো। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর।